কাছে। তার শায়েখকে নাম বললে সবাই চেনার কথা, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? হয়তো আপনারা এভাবে শুনেছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। আউলিয়া আসলে তার নাম না, আউলিয়া আবার ব্যক্তির নাম হয় কেমনে? তার মূল নাম হলো নিজামুদ্দিন। তো খাজা নিজামুদ্দিন, আর তিনি যেহেতু ওলিদের শিরোমণি, এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া। যেমন ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো সুলতানুল উলামা, মানে সব আলেমদের মাথার তাজ, আলেমদের শিরোমণি। বলবেন আলেমদের শিরোমণি মানে কি? মানে হলো, একটা ঘটনা শুনলে বুঝবেন। তার জামানায় বাদশা ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি, মুসলমান বাদশাহ। এক যুগে ছিলেন গোলাম, পরবর্তী যুগে হয়েছেন বাদশাহ। কিন্তু এত শক্তিশালী বাদশাহ, আরে কিসের হালাকু খানের সেই মঙ্গোলীয় বাহিনী, কিসের খ্রিস্টানদের সেই ক্রুসেডার বাহিনী, কিসের মুসলমানদের বিভিন্ন বিদ্রোহী বাহিনী, কেউ পাত্তাই পায় না তার কাছে। এমনকি ইসলামী বিশ্বে সর্বপ্রথম খেলাফত পতন হওয়ার পর যিনি পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি। এত পাওয়ারফুল এক শাসক, তিনি বলতেন আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে ভয় করি না, না হালাকু খানকে, না কোনো খ্রিস্টানকে, না কোনো মুশরিকরে, না অন্য কাউকে, সিরেফ একজন ব্যক্তি ছাড়া। অবাক করার ব্যাপার না? এত পাওয়ারফুল বাদশাহ, যিনি কখনো যুদ্ধে হারেন না, যার সামনে কেউ টিকতেই পারে না, কচুকাটা হয়ে যায়, তিনি বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, একজন বাদে। সেই একজনটা শুনলে মনে হয় না উনি মনে হয় তার চাইতেও বড় পাওয়ারফুল বাদশাহ, যার বাহিনী আরো বেশি, যার অস্ত্রশস্ত্র আরো বেশি? তিনি বলেছেন আরে না, তিনি হলেন এই হুজুরটা সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। কেন? ওনার উস্তাদ, ওনার পিসাব, যে এজন্য উনি ভয় পায় না। তিনি বলেছেন আমি যত পাওয়ারফুল বাদশাহ হই, আরে মানুষ এই হুজুরকে এত ভালোবাসে, হুজুর যদি খালি হাতের আঙ্গুলে দিয়ে ইশারা দেয় মানুষকে যে আমাকে আমার গদি থেকে নামাতে হবে, তার ইশারা দিতে দেরি, ওই দিন সূর্য ডোবার আগে মানুষ আমাকে গদি থেকে নামাতে দেরি হবে না। এই হলো আলেমকুল শিরোমণি হওয়ার অর্থ। মানে তিনি এমন রাজত্ব করেন মানুষের দিলের উপর, শরীরের উপর না, দেশের উপর না, দিলের উপর, যে তার ইশারায় মুসলমান উঠে, তার ইশারায় মুসলমান বসে। ওই ক্ষেত্রে শব্দ প্রযোজ্য হয় সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। তো দোয়া নিতে গেলেন কার কাছে? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। যখন গেলেন, ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা। ওই হুজুরের নাম জানেননি আপনারা? একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন। ইয়ামান দেশের সেই মুজাররাদ বুজুর্গ, কি নাম? মাশাআল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গীকে নিয়ে ওই জায়গায় উপস্থিত। কোথায়? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। বলবেন কি রে, দুই পীর একসাথে মিললো কিভাবে? পীরে পীরে না সবসময় মায়ের পিঠ লেগে থাকে, কারণ কোন পীরের মুরিদ আবার কোন পীর ভাগিয়ে নিয়ে যায়, এই নিয়ে বাংলাদেশে আর কি ওই দুই নম্বরদের মধ্যে টেনশন থাকে আর কি। তো দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কিভাবে? এইটাও বিশাল ইতিহাস। তিনি যখন সেই হিজরত করি ইয়ামান দেশ থেকে আসলেন, তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার? মনে করেন আমার বাড়ি সিলেট, আসলাম আপনাদের নরসিংদী, যেটা ঢাকা বিভাগের অংশ, নরসিংদী জেলা, রায়পুরা থানা, তাও নদীর এপারে চরাঞ্চল। এখন সারা বছর চরাঞ্চলে যতই কোপাকুপি চলুক, যতই টেরা যুদ্ধ চলুক, যতই মারপিট চলুক, আমি যেহেতু মেহমান, ভালো হই খারাপ হই, আপনার পছন্দের হই অথবা আপনার অপছন্দের হই, হর কিসিমের লোকে তো থাকে, সবার সবাইকে ভালো লাগবে জরুরি না। লেকিন মেহমান সে যত খারাপ হোক, এমনকি সে যদি কাফেরও হয়, তাহলে উচিত কি তারে কদর করা না তার ক্ষতি করা? যুক্তির দাবি এটাই। হ্যাঁ, এখন যদি সেই কুফাবাসীর মতো হয়, দাওয়াত দিয়ে এনে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ক্ষতিটা করেছে, চোখের সামনে তামাশা দেখেছে যে তাকে হত্যা করা হচ্ছে, তার গলা কেটে সেই মাথাটাকে নিয়ে থালার মধ্যে রাখা হচ্ছে, তবু ওদের কোনো চেতনাই জাগ্রত হয় না, সেটা ভিন্ন আলাপ। এমন লোক বাংলাদেশ, মানে কুফা তো আর বাংলাদেশে না, কিন্তু কুফাবাসীর খাসলাত বাংলাদেশেরও বহুত এলাকার কিছু কিছু মানুষের মধ্যে থাকে, বিশেষ করে কিছু কিছু দলের লোকদের মধ্যে থাকে। আরে নিজের লোক তো বাদ, দূরের কোন আলেম বা কোন মেহমানেরও কিভাবে ক্ষতি করা যায়, এই ধান্দায় সবসময় বসে থাকে।
বিশেষ করে মাহফিল আসলে তো অনেকের ঘুমই হয় না, কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো যায়, কিভাবে এই করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়, প্রশাসন দিয়ে বন্ধ করা যায় না গুজব ছড়ানো যায়। কমন গুজব হইলো হুজুর আসবে না। আমি যে এবার প্রথম আসলাম রায়পুরে মাহফিলে, আসার পর এলাকায় এসে শুনলাম হুজুর আপনার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা নাকি ভেঙে গেছে, আপনি নাকি মেডিকেল আছেন, আপনি তো আসবেন না, সবাই জানে, কেমনে আপনি চলে আসলেন? হাতটার দেখে সব ঠিকই আছে। আমি বললাম হায় রে আল্লাহ, যার বিয়া তার খবর নেই না, আমার হাত পা ভেঙে গেছে আমি জানি না, রায়পুরার মানুষ জেনে গেছে, বিশাল ব্যাপার। তার মানে গুজববাজরা গুজব ছড়িয়েছে। কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো যাই হোক, মনের কষ্ট মাঝখানে একটু বলে দিলাম। তো সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলীর এক শাগরিদ এক মুরিদ এসে পিন মারতে শুরু করলো, হুজুর ইয়ামান দেশ থেকে এক ভণ্ড পীর সাহেব এসেছে, সঙ্গে আবার অনেকগুলো মুরিদও আছে, অনেকগুলো ওলিও আছে, তারা কি জানি ধান্দাবাজি করছে, বিভিন্নভাবে পিন মারলো, কান ভারী করলো শায়েখের। এখন এটা শুনে আমাদের জামানা হলে আমাদের যে হালত আর কি, আমরা তো শুনতে দেরি, ফয়সালা করতে দেরি না, শোনা কথায় কান দিতে দেরি না। শুনেছে যে চিল কান নিয়েছে, এখন চিলের পেছনে ছুটতে শুরু করেছে, একটু হাত দিয়ে দেখে না কানটা কি জায়গায় আছে না আসলে চিল নিয়ে গিয়েছে, এইরকম অবস্থা। তো এখন আমাদের হালত যেমনই হোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী বললেন, এই মুরিদ তোরে যাতে আর জীবনে দরবারে 4 বাউন্ডারির মধ্যেও না দেখি, তুই বহিষ্কার, বাদ, তোরে আর এখানে কোনো স্থানে দেওয়া হবে না। অন্যদেরকে ডেকে বললেন, এই কার নামে বদনাম করেছে, আল্লাহ সে ওলিরে আমার সালাম জানাও, আমার পক্ষ থেকে তাকে মেহমানদারির আবেদন জানাও। খবর গেল, শাহজালাল রহমাতুল্লাহ তার দরবারে আসলেন। মাঝখানে কোন কোন ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তার কাছে যখন সালাম পৌঁছেছিল একটা কৌটা পাঠিয়েছিলেন হাদিয়া। সালাম পৌঁছার পরে ফিরতি সালাম তো দিয়েছেন, হাদিয়া হিসাবে একটা কৌটা দিয়েছেন, যেই কৌটার মধ্যে একদিকে ছিল নিচে জ্বলন্ত অঙ্গার, উপরে হলো তুলা। জ্বলন্ত অঙ্গারের উপরে তুলা থাকবে নাকি? থাকার তো কথা না, কিন্তু এটা কৌটার মধ্যে ভরে দিয়ে দিয়েছেন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা জানি না, আগেই বললাম। তো এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে এসেছে, তিনি খুলে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন। পরে যখন তাকে দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, ওই সময় সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার গিয়ে হাজির, হুজুর জিহাদে যাচ্ছি, দোয়া করে দেন। এই যুগ হলে বলতো কি জঙ্গি, দ্বারা ফোন দিচ্ছি এখনই, তোরে ধরাতে হবে, তোরে না ধরালে আমারও খবর আছে, 2 দিন পর আইসা আমারও ধরবে। কি রে, এই পীরের মুরিদ না? তাইলে তলে তলে পীরেরও মনে হয় কানেকশন আছে, তো নিজে বাঁচলে বাপের নাম, আগে ফোন দিয়ে ধরায় দিত। তিনি বললেন, আরে বহুত মোবারক সফরে যাচ্ছ, তোমার সঙ্গে সার্বক্ষণিক আমার দোয়া থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলী বললেন, হিজরত করে এত দূর যখন এসেছি, সবাই জিকির করি, পানি আছে, জেনারেটর আছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আর আমি এখানে এসে আটকে থেকে কি করব? আমিও মুজাহিদ বাহিনীর সঙ্গে যাব ইনশাআল্লাহ। একদিকে জিহাদের মেহনত চলবে, আরেকদিকে দাওয়াতের মেহনত চলবে, আরেকদিকে আত্মশুদ্ধির মেহনত চলবে। 3 মেহনত একসঙ্গে যখন চলবে, আশা করা যায় আল্লাহ এই বাঙ্গাল মুলুকেও ইসলামকে পরিপূর্ণ বিজয়ী করে দেবে।
বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। এখন এত বড় বড় ওলিরা আছে যে বাহিনীতে, ওই বাহিনীর উপর জাদু করে রাজা গৌর গোবিন্দ আর কি ক্ষতি করবে? কারণ জাদুর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? তা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে আল্লাহর শক্তি। যেমন ফেরাউনের ভাড়াটিয়া জাদুঘররা বহু ছাপ তৈরি করলো, দেখে মুসা আলাইহিস সালাম প্রাথমিকভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, কিন্তু যখন আল্লাহর আদেশে তিনি তার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছিলেন, ব্যাস একটা মাত্র লাঠি, কিন্তু এক লাঠি এত বিশাল এক সাপে পরিণত হলো। হা করতে দেরি, জাদুঘরদের সব জাদুর সাপ আরে বাইপাস হয়ে যেতে, সাপ্লাই হয়ে যেতে দেরি না। কি বুঝলেন? জাদুর শক্তি বেশি না মুজিজার শক্তি বেশি? যেমন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জালকে কেমনে মারবেন? বোম মেরে, ক্ষেপণাস্ত্র মেরে, রকেট মেরে, রাসেল ভাইপার ছেড়ে দিয়ে? কোনো পন্থায় কাজ হবে না। দাজ্জালরে তো আর কোনো কিছু দিয়ে সাইজ করতে পারবেন না। এমনকি আল্লাহর খলিফা মাহদি, আল্লাহ যাকে এত পাওয়ার দান করবেন, সেই তুরস্ক তৎকালীন সময় ইউরোপের রাজধানী হবে যে কনস্টান্টিনোপল, সেটাকে পর্যন্ত বিজয় করে ফেলবেন খালি তাকবীর দিয়ে। যুদ্ধ লাগবে না, লড়াই লাগবে না, গিয়ে তাকবীর দিবেন সবাই মিলে, ব্যাস তাকবীরের আওয়াজে কাফেরদের অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। একদল ভাগবে আর আরেক দল এসে সারেন্ডার করবে, বিনা রক্তপাতে পুরো অঞ্চল জয়ী হবে। কিন্তু তিনিও পারবেন না দাজ্জালকে ধ্বংস করতে। কিন্তু এই দাজ্জাল যখন শুনবে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়াতে নেমে গিয়েছেন, ব্যাস খবর পাওয়ার পরই সে এমন ভাবে ভীত হবে, যেভাবে আপনারা লবণ যদি ছেড়ে দেন পানির মধ্যে ওটার যে অবস্থা হয়, দাজ্জালের পরিণতি এমন হবে। অবশেষে নবী ঈসা যখন তার দেখা পাবেন, এক দৌড় পেছনে পেছনে। দাজ্জাল এত পাওয়ার, কিন্তু দাজ্জালও দৌড়াতে থাকবে, নবী ঈসাও দৌড়াবেন, দাজ্জালও দৌড়াবে। অবশেষে বাবে লুদ নামক জায়গা, ওই বাবে লুদ আজও আছে দুনিয়াতে, ওই বাবে লুদ নামক জায়গায় গিয়ে তারে ধরে ফেলবেন, ওপারে টিকিট তারে ধরিয়ে দিয়ে আসবেন। তো এখন পৃথিবীর বাতিলের শক্তি যত বেশি হোক না কেন, আল্লাহর শক্তির চাইতে কারো শক্তি কখনো বেশি হতে পারে না। এজন্য তো আমাদের জন্ম হওয়ার পরে ডান কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার, বাম কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার। প্রতিদিন আজানও শোনানো হয় আল্লাহু আকবার, ইকামতও শোনানো হয় আল্লাহু আকবার। নামাজেও আমরা যেই তাকবীর সবচাইতে বেশি বলি সামি আল্লাহু লিমান হামিদা, এই সেই তো আছে, তো যেই বাক্য সবচাইতে বেশি বলি আল্লাহু আকবার। এমনকি যেদিন শেষ বিদায়ের পর আমাকে শুয়ে দেওয়া হবে তখনও শোনানো হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আমেরিকা বড়, ইন্ডিয়া বড়, র বড়, আইএসআই বড়, অথবা মোসাদ বড়, এগুলো না। আল্লাহু আকবার মানে একমাত্র আল্লাহ বড়। আল্লাহর বড়ত্বের সামনে দ্বিতীয় কারো বড়ত্বের কোনো তুলনাই চলতে পারে না। আল্লাহ সবচাইতে বড়, এই অনুবাদ দরকার না, আল্লাহ বড়, ব্যাস আল্লাহ বড়। আল্লাহ ছাড়া আর কোনো বড় আছে নাকি? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তো এখন রাজা গৌর গোবিন্দ দেখে, খিরে জাদুর শক্তিতেও কাজ হয় না, আবার বাহিনী পাঠিয়েছে, বাহিনীও টিকতে পারে না। কারণ দোয়া না, দোয়ার সঙ্গে দাওয়াও আছে, দুটোই তো লাগে। আমরা তো অনেকে ভাবি রাতের বেলা বসে একসাথে মিলাদ একটা পড়ে দেব, সকালে উঠে আমরা শুনবো বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয়েছে, আর কি লাগবে? জিলাপির দোকানে দৌড় লাগাও, সব জিলাপি নিয়ে বাইতুল মুকাদ্দাসে বৈশা বৈশা খাও, আর টেনশনের কিছু নাই। অথচ আল্লাহ নবীকে মক্কার 13 বছর দোয়া করেন নাই? করেছেন। তবুও বদরে ছুটে গিয়েছেন, উহুদে ছুটে গিয়েছেন, বদরে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছেন, আল্লাহ এই ক্ষুদ্র একটা বাহিনী নিয়ে এসেছি, আল্লাহ ইন তাহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। আজকে যদি এই ক্ষুদ্র বাহিনীটা শহীদ হয়ে যায়, এই জমিনে আর কোনোদিন তোমার ইবাদত হবে না, ইবাদত করার মতো কেউ বাকি থাকবে না। তখন আল্লাহর সাহায্য নেমে আসে। পরিস্থিতি যখন এতটা গুরুতর হয়, বান্দা বলতে শুরু করে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আর তো সহ্য হয় না, আর কত রক্ত দেব, রক্তই তো আর বাকি নেই বেশি। তখন আল্লাহ জানান আলা ইন্না নাসরাল্লাহি করিব, বান্দা এখন তোর রবের সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তো চাইলে রক্ত ঝরানো ছাড়া ইসলাম জিন্দা করতে পারেন। আল্লাহ ইসলাম জিন্দা করার জন্য মাসুম গুলজারে আলমের রক্ত লাগে।